আমাদের পুলিং এজেন্ট দিতে গিয়ে আপনারা আমাদের সাথে নানান ধরনের প্রতারণা করেছেন। নির্বাচনী কারচুপি করার পরে উল্টো দায় দেওয়ার চেষ্টা করলেন। আমরা প্রত্যেকটা কেন্দ্রে যখনই গিয়েছি আমাদেরকে বারবার এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে, আমাদের সময় নষ্ট করানো হয়েছে। শেষ পর্যন্ত দেখতে পেলাম রোকেয়া হলের একজন মেয়ে ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে এসেছে আমাকে অভিযোগ করছে যে ভাই, যে ব্যালটপত্র আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে আগে থেকে সাদিককে এবং ফরহাদের নামে ক্রস চিহ্ন দেওয়া রাখা হয়েছে। সেটা শুধুমাত্র রোকেয়া হলে ঘটে নাই, সেই ঘটনায় অমর একুশে হলেও ঘটেছে। অমর একুশে হলের যে ভোট কেন্দ্র সেখানেও ঘটেছে। তখন আমি যখন দুটাই ইনভেস্টিগেশন করতে গেলাম, চিফ রিটার্নিং অফিসারের নির্দেশ করে আমি ভোট কেন্দ্রে প্রবেশ করলাম এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করলাম, জানার চেষ্টা করলাম। তারাও সেটা মেনে নিয়ে বলল যে কিভাবে হয়েছে আমরা জানি। সুতরাং স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যেহেতু ঘটনা দুই জায়গায় ঘটনা ঘটেছে, প্রমাণিত হয়েছে, তার মানে এর আগেও অনেক ব্যালটে সম্ভবত আমরা যতটা নিশ্চিত হচ্ছি, আমরা জানি না কত ব্যালটে আগে থেকে চিহ্ন ভরে ব্যালট বক্স ভরে দিয়ে রাখা হয়েছে, সেটা আমাদের এখনো পর্যন্ত আমাদের জানা নাই। যেহেতু ঘটনা দুইটা প্রমাণ পেয়েছি, তার মানে এরকম ঘটনা আরো ঘটেছে, এটা নিঃসন্দেহে, এটা আমরা অনুমান করতে পারছি। তো এখন কথা হচ্ছে, একদিকে এটা করে বেড়ালেন, নির্বাচনী কারচুপি করলেন, এখন নির্বাচনী কারচুপি করার পরে উল্টো দায় দেওয়ার চেষ্টা করলেন। তারপর হচ্ছে যে আমাদের যে সকাল থেকে পুলিশ এজেন্ট থেকে শুরু করে আমাদের প্রার্থীদেরকে তো জানানো হয়েছে। তারপর হচ্ছে যে আমাদের যে সামনে যে আছে যে 41 জন ব্যক্তির নাম তো মনে রাখা পসিবল ব্যাপার না। 41টা ব্যালট নাম্বার কি মনে রাখা সম্ভব? আমরা যখন ভোট কেন্দ্রের 100 মিটার দূরত্ব থেকে যখন আমরা আমাদের যখন এগুলো সকালে প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে আমাদেরকে বাধা প্রদান করা হয়েছে, যেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। তারপর হচ্ছে অমর একুশে হলের যে ঘটনায় আপনারা জানেন, একজন নির্বাচন কর্মকর্তাকে সেখানে বরখাস্ত পর্যন্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে আমি যতক্ষণ পর্যন্ত ঘুরে দেখি বিভিন্ন ধরনের বহিরাগত ব্যক্তিদেরকে দেখা পেয়েছি। আমি আশ্চর্য হচ্ছি, কেউ বলছি কুড়িগ্রাম থেকে এসেছে, কেউ বলছে যে আমি এই এলাকার নেতা। আমি দেখেছি জামাতের অনেক নেতা পাশের নামে এই ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে সারাদিন ঘুরে বেরিয়েছে। তাহলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টর আমাদের পুলিং এজেন্ট দিতে গিয়ে আপনারা আমাদের সাথে নানান ধরনের প্রতারণা করেছেন। সেখানে নিরাপত্তা পাস নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে জামাত শিবিরের নেতা কর্মীদেরকে আপনারা ক্যাম্পাসে ছাই দিয়েছেন। এটা কোনোভাবেই বরদাস্ত করার মতো ব্যাপার নয়।